দেখুন, আমরা এখনো পর্যন্ত এটা আমরা দলীয় স্তর আলোচনা করিনি। আমরা পুলিশের পদক্ষেপ দেখছি, কারণ এই রাজ্যে শুধু তদন্ত করলেই হয় না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে, কিন্তু তার সঙ্গে পুলিশের সহযোগিতার প্রয়োজন আছে। একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে যদি পুলিশ না সহযোগিতা করে, কিছু করার থাকে না। আপনারা শাহজাহানের ঘটনায় দেখছেন, ভোট পরবর্তী হিংসায় 2021 সালে যে তদন্ত হয়েছে, সেখানে সিপিআই এর কে চূড়ান্ত অসহযোগিতা, প্রমাণ লোভ, ইন্টিমিডেশন, সাক্ষীদের হস্টাইল বানানো, সমস্ত রকমের কাজ পুলিশ করছে। পুলিশের কাজ হচ্ছে তৃণমূলকে প্রোটেকশন দেওয়া, পুলিশের কাজ হচ্ছে ধর্মীয় মৌলবাদীদের প্রোটেকশন দেওয়া। তদন্ত চলছে। পশ্চিমবঙ্গের মানুষ, হাওড়াবাসীও দেখতে পাবেন কার কার সহযোগিতায়। তৃণমূল শুধু মাওবাদীদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় এসছে এটা মনে করার কোনো কারণ নেই। তৃণমূল কোন কোন দেশবিরোধী শক্তি শুধু সিমির সঙ্গে তারা সমর্থন নিয়েছে বা তাদেরকে নিয়ে কাজে লাগিয়েছে নির্বাচনে, সেটা নয়। আরও ক্রমশ প্রকাশিত যে এদের সঙ্গে এবং এদের সীমান্তবর্তী জেলায় এই জিহাদি কনসেপ্ট যারা আমদানি করছেন, তারা কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, ভোটে কাজে লাগাচ্ছেন, এটা জানতে পারবেন মানুষ। যে মিছিলটা করা হয়, আপনি বললেন বেশি কথা বলে তরফ থেকে এই এলাকায় আপনি মিছিল, সেটা কি শান্তি মিছিল হবে? সেটা কি শান্তি মিছিল করা? বিজেপি তো শান্তির পক্ষে। যে এত বড় অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, কোথাও কোনো অশান্তি হয়েছে? কোথাও কোনো সংঘর্ষ হয়েছে? বিজেপির শাসিত রাজ্যে কোনো দাঙ্গা হয়েছে কোনোদিন? মানুষ আক্রমণ যদি করে, কতদিন মানুষ চুপ করে থাকে? আক্রমণ করলে প্রতিহত করতে হবে। আর বোমা আর পাথরের প্রতিহত করবার অস্ত্র লাঠি নয়। মানুষ সেটা ঠিক করে নেবে কিভাবে প্রতিরোধ করবে। হ্যাঁ, এলাকার সমস্ত সবাই দলীয় কর্মী নন, বিজেপি সমর্থক আছেন তার মধ্যে। সাধারণ মানুষ তো কালকে রাস্তায় নেমেছে। কারাই আক্রমণ করেছে? কিছু ধর্মান্ধ মৌলবাদী এর নেতৃত্বে। রইস আলম, কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলরের স্বামী রইস আলম, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, যারা 19 তারিখ ওই আপনার জোলাপাড়া মসজিদের লেনে যারা আক্রমণ করেছিল, তারাই এই লোক। আমরা এফআইআর করছি। পুলিশ প্রথম দিনের ঘটনা থেকে দ্বিতীয় দিনের ঘটনা শেষ পর্যন্ত আমাদের কন্ট্যাক্টে ছিল। আজকে সকালে বিবৃতিতে বলেছেন যে ওই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। এর আগে হাওড়ায় শান্তিপূর্ণ অবস্থান রয়েছে এবং আগে অতীতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং আজকে সকালের বিবৃতি, এবং এই ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়। সকলকেই বলেছি শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে যাতে এলাকায় শান্তি বজায় থাকে। এলাকায় শান্তি রাখবার দায়িত্ব সাধারণ মানুষের থেকেও বেশি আছে শাসক দলের। বাঘ আর হরিণের মধ্যে শান্তি তো হরিণ সবসময় চাইবে। ঘটনার জন্য দুপক্ষই দায়ী বলেছে। এই ঘটনার জন্য দুপক্ষই ঘটনার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। কোনো পক্ষ নেই। কিছু ধর্মান্ধ মৌলবাদী যারা রামের প্ল্যাকার্ড ছিঁড়বে, মন্দিরে ঢুকে যারা ওই নাগ দেবতার মূর্তি ভাঙবে, মন্দিরে যারা পাথর ছুঁড়বে, বিরিয়ানির হাঁড়ি করে যারা পাথর নিয়ে আসছে, তাদের আবার পক্ষ বিপক্ষ কি? পক্ষ হচ্ছে তৃণমূল। তৃণমূল আর ধর্মান্ধ মৌলবাদী এক হয়ে সারা পশ্চিমবঙ্গে ভোটের আগে ব্লক ভোটের রাজনীতির জন্য, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির জন্য এ ধরনের আক্রমণ তৈরি করছে। আপনি বলছেন পুরো দেশে শান্তি আছে, অন্যদিকে রাহুল গান্ধী বলেছে দেশ জুড়ে বিজেপি ও আরএসএস অন্যায় করছে, তার জন্য এই জোট করা হয়েছে। বিজেপি সরাতে আমি এই ন্যায় যাত্রা করছি। বলছে বিজেপিকে সরাতে আমি এই ন্যায় যাত্রা করছি। বিজেপি জোট তো মারা গেছে, জোট মারা গেছে। জোটের পোস্টমর্টম চলছে, কারণ প্রকৃত মৃত্যুর কারণটা কি সেটা জানতে একটু দেরি হচ্ছে। ডেথ সার্টিফিকেট ঠিক সময় পেয়ে যাবে। তাহলে কি ইন্ডিয়া জোট খতম? আরে ভাই, বলছি তো পোস্টমর্টম চলছে জোটে। দেখতে পাচ্ছেন না পশ্চিমবঙ্গের জোটের চেহারা?